এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মৌলানা হাকিম আব্দুল বারী সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা তাফরিজ মার্কার প্রতিনিধি হযরত মৌলানা বিলাল আহমদ ইমরান সাহেবের নির্বাচনী গণসংযোগের পথসভা আজকে আমরা সমবেত হয়েছি। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি আমাদের সামনে বসা আছেন রূপগঞ্জ উপজেলার নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী তাফরিজ মার্কার প্রতিনিধি হযরত মৌলানা বিলাল আহমদ ইমরান সাহেব। ওনার পাশে বসে আছেন অত্র এলাকার কিছু সন্তান হযরত মৌলানা আব্দুল মালিক কাসিমি সাহেব এবং হযরত মৌলানা মুফতি হামিদুর রহমান আল মাদানী সাহেব। সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছেন সবাইকে আজকের এই অনুষ্ঠানের সহযোগ দেওয়ার জন্য আমার পক্ষ থেকে প্রতিবাদবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি। ভোট এমন একটি জিনিস, ভোট হচ্ছে একটি আমানত, ভোট হচ্ছে একটি সাক্ষী, ভোট হচ্ছে একটি আপনার অধিকার। আপনার এই অধিকার, আপনার এই আমানত, আপনার এই সাক্ষী এমনভাবে এমন জায়গায় দিতে হবে এই আমানত যেন খেয়ানত না হয়, এই সাক্ষী যেন অযোগ্য স্থানে না পৌঁছে, এই আমানত যেন খেয়ানতের স্থানে না পৌঁছে, সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আগামী 5 জুন যে নির্বাচন আমাদের সামনে, এই নির্বাচনে আমরা যোগ্যতা সম্পন্ন একজন মানুষ পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি 4 জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। ওনাদের মধ্যে যে যোগ্যতা সম্পন্ন তাকে আমরা নির্বাচন করব এবং আপনার ভোট আপনি দেবেন, আমার ভোট আমি দিব, যোগ্যতা দেখে দিব, সেই দিকে আমরা খেয়াল রাখবো। বিলাল আহমদ ইমরান সাহেব, ওনার সম্পর্কে বেশ কিছু বলার অপেক্ষা রাখে না। উনি অত্র এলাকার কৃতি সন্তান। উনি যে মাদ্রাসা বর্তমানে শিক্ষা সচিবের দায়িত্ব পালন করেছেন, সেই মাদ্রাসা আমি লেখাপড়া করেছি। উনি আমার 1 বছর আগে টাইটেল পাস করেছেন এবং সেই পূর্ব সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানী আঙ্গরা মোহাম্মদপুর মাদ্রাসার শিক্ষার্থী। উনি একজন যোগ্যতা সম্পন্ন একজন বিশিষ্ট মুহাদ্দিস এবং বিশিষ্ট গবেষক এবং কলামিস্ট, এবং যোগ্যতা যে দিক দিয়ে আপনি ওনাকে সামনে নিয়ে আসবেন সেই দিক দিয়েও উনি পারদর্শী। ইনশাল্লাহ আমরা ওনাকে যদি নির্বাচন করে চেয়ারে বসাতে পারি তাহলে আমাদের জকিগঞ্জ তথা জকিগঞ্জ উপজেলা একটি মডেল উপজেলা হিসাবে অবশ্যই আমরা দেখতে পারবো এবং ওনার কাছ থেকে আমরা যা কিছু পাবো ইনশাল্লাহ সব কিছু সঠিকভাবে আমরা সিদ্ধান্ত পাবো এবং সঠিক ভাগ বন্টনের মাধ্যমে এগুলা আমরা বন্টনের হিসাবে আমরা অবশ্যই পাবো। সেই হিসাবে আমি অনুরোধ করবো আপনার সাথীরা আপনার আমানতটা সঠিক স্থানে দেওয়ার জন্য সবিনয় অনুরোধ পেশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।